নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। আর এই সাধারণ মানুষদের মন থেকে চিন্তা দূর করার জন্য এলাকার বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা প্রতি বছর নির্বাচন এলেই ভুরি ভুরি প্রতিশ্রুতি দেন। কি প্রতিশ্রুতি? না, নদী বাঁধ ভালোভাবে সংস্কার করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে যে নদী বাঁধ ভালোভাবে সংস্কার হয় না তার কিন্তু চাক্ষুষ প্রমাণ। আমি রয়েছি এই সাহেবখালী কেদারচক এলাকায় একটি নদীর পাড়ে। নদীটার যে কি অবস্থা, বর্মার বেড়া কিন্তু দেওয়া হয়েছে। আগে নদী বাঁধ ছিল ওই দূরে, ভাঙতে 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 কিন্তু নদীর এই অবস্থা। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলেই বাঁধের ওপারে থাকা মানুষেরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটায়। মানুষদের মন থেকে সেই আতঙ্ক দূর করার জন্য এলাকার বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বারবার তো করে তারা কিন্তু প্রতিশ্রুতি দেন যে ভালোভাবে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ হবে, কিন্তু আজও পর্যন্ত বাঁধ কিন্তু হয়নি। মানুষের দাবি অবিলম্বে এখানে ভালোভাবে পাকাপোক্ত বাঁধ দেওয়া হোক, তাতে মানুষ একদম পুরো আতঙ্কগ্রস্ত না হয়ে নিরাপদে দিন কাটাতে পারবে। নদীর বাঁধটা তৈরি করে না তারা। যখন কোনো লোকজন আসে তখন বলে যে না আমরা তৈরি করছি বলে সামনে থাকে, তারপরে তারা যখন চলে যায় ওনারাও চলে যাবে ওখান থেকে। আতঙ্কে থাকতে হয়। আমাদের বাচ্চাগুলো নিয়ে হয়তো নদীর রাস্তায় বসতে হয়, নইলে অন্য কোথাও যে ফ্ল্যাগ সেন্টার আছে সেখানে আমাদের চলে যেতে হয়। সমস্যার কথা জানিয়ে কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরাহা পাইনি। পঞ্চায়েত মেম্বার আছে, এমএলএ সাহেব আছে, তাকেও জানানো হয়েছে, বিডিও অফিসে জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাইনি। আমরা চাই যেন নদী বাঁধটা ভালো হয়, যাতে আমরা ভালোভাবে এখানে বাস করতে পারি। বিধায়ককে জানিয়ে আমরা দেখেছি, সুতরাং আমরা চাই এই বিধায়ককে বাদ দিয়ে অন্য কোনো বিধায়ক আসলে যদি ভালো হয় রাস্তাটা তৈরি করতে পারে বা নদীর বাঁধটা ভালোভাবে হয়।